29 জুলাই 2024 এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে রেখে তাদেরকে খাওয়ানোর দৃশ্য ধারণ করে তা গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। 29 জুলাই শেখ হাসিনার নেতৃত্বে 14 দলের বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সমন্বয়কদের হয়রানির প্রতিবাদে রাস্তায় নামা শিক্ষার্থীদের ওপর আবারও পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীরা হামলা চালায়। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা এবং পুলিশি হেফাজতে থাকা 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে আদালতে রিট আবেদন করেন আইনজীবী মঞ্জুর আল মতিন এবং আইনুন নাহার সিদ্দিকা। এদিন সহিংসতার নিহতদের স্মরণে পরদিন সারা দেশে কালো ব্যাজ ধারণ করে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের ঘোষণা দেন তৎকালীন স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। এদিকে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে কালোর পরিবর্তে সবাইকে চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচারের আহ্বান জানান আন্দোলনকারীরা। একদিকে সরকারের শোক পালনের সিদ্ধান্ত, আরেকদিকে সরকারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান আন্দোলনকারীদের। তৎকালীন স্বৈরাচারী সরকার ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচির সমস্ত খবর নিয়ে সাথে আছে সুমি আহসান। 2024 সালের 29 জুলাই আন্দোলনকারীদের দেওয়া আলটিমেটামের সময়সীমা শেষ হলেও আটক শিক্ষার্থীদের মুক্তির কোনো ঘোষণা না আসায় নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং জেলা শহরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্লোগানে মুখর হয়ে ওঠে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণ। এদিকে ঢাকায় 2822 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ, এমন দাবি সামনে আসে। আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে আন্দোলনকারীরা আরো কঠোর কর্মসূচির ইঙ্গিত দেয়। এমন পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক অঙ্গনে আসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানায়। একই সময় কোটা আন্দোলনের 6 সমন্বয়কে ডিবি কার্যালয়ে উপস্থাপন এবং তাদের সঙ্গে খাবার খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের প্রতি তিরস্কারমূলক পর্যবেক্ষণ দেয় হাইকোর্ট। বলেন, ভাতের টেবিলে বসিয়ে ছবি তুলে এটা করেন? আপনি কি মশকরা পাইছেন? জাতিকে নিয়ে মশকরা কইরেন না, এক শুনানিতে এই মন্তব্য করেন হাইকোর্ট। অন্যদিকে সরব ভূমিকা পালন করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে তারা শিক্ষার্থীদের হয়রানি ও গণগ্রেফতার বন্ধের আহ্বান জানান। পাশাপাশি আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি তুলে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অনুষ্ঠিত শিক্ষক সমাবেশ শুরু হয় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে। সমাবেশে অংশ নেওয়া শিক্ষকরা ওই ঘটনাকে জুলাই গণহত্যা হিসেবে উল্লেখ করেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায় নির্ধারণের দাবি জানান। এদিকে মন্ত্রিসভার বৈঠকে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিকল্প কর্মসূচি ঘোষণা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ ও চোখের চারপাশে লাল ব্যান্ড এঁকে ছবি প্রকাশের আহ্বান জানিয়ে তারা প্রতিবাদের নতুন প্রতীক তুলে ধরে। আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় 29 জুলাই জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিবৃতি দেন মানবাধিকার কর্মী, শিক্ষক, আইনজীবী সহ 74 জন বিশিষ্ট নাগরিক। রাজপথ আন্দোলন, শিক্ষকদের সংহতি, আদালতের পর্যবেক্ষণ এবং সরকারের পাল্টাপাল্টি সিদ্ধান্ত সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল রূপ নেয়। 29 জুলাই একই দিনে রাজপথ, আদালত আর রাজনৈতিক অঙ্গনে দেখা যায় 3টি ভিন্ন চিত্র। একদিকে সরকারের শোক ঘোষণা, অন্যদিকে সেই শোক প্রত্যাখ্যান করে আন্দোলনকারীদের প্রতিবাদী অবস্থান। রাষ্ট্রীয় সিদ্ধান্ত আর জনতা প্রত্যাশার এই দূরত্বই তখন আরো স্পষ্ট করে তোলে চলমান সংকটের গভীরতা। 29 জুলাইয়ের এই পাল্টাপাল্টি অবস্থানে জানান দিয়েছিল সংকট তখন আর শুধু রাজপথে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে রাষ্ট্র ও জনগণের সম্পর্কের গভীর প্রশ্নে।